জাগ না থাকেন, জেগে থাকলে একটু জোরে সালামের জবাব দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. কইরে খালি দমর এসেছে নতুন বদর, কইরে খালি দমর এসেছে নতুন বদর, কইরে সেই দিন বিজয়ের প্রবীণ মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত। সবাই একটু আমার দিকে তাকান, আমারে দেখা যায় না? দুই হাতের যে কোনো হাতের শাহাদাত আঙ্গুলি যদি আমি গজল বলার পরে এইভাবে তুলি, ইমানের বলে বলিয়ান হয়ে আওয়াজ দিতে হবে যেন পঞ্চগড়ের এই পবিত্র জমিনে কোনো বেঈমান বাস করতে ভয় পায়। এবার সকলে জবান খুলে একটু জোরে আমার আঙ্গুলি তোলার সাথে সাথে আওয়াজ দিয়ে প্রমাণ করতে হবে। আমাদের অর্থ না থাকতে পারে, আমরা শারীরিকভাবে দুর্বল হতে পারি, শিক্ষিত না হতে পারি, গায়ের রং ভালো না হতে পারে, লেকিন আমাদের ইমান দুর্বল না, ঠিক কেনা বলেন? কইরে খালি দমর এসেছে নতুন বদর, কইরে খালি দমর এসেছে নতুন বদর, কইরে সেই দিন বিজয়ের প্রবীণ মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানির গীত। মরণেরই তরে ওদের গজিয়েছে ডানা, এই সুযোগে দেনারে তুই ওদের বুকে হানা। মরণেরই তরে ওদের গজিয়েছে ডানা, এই সুযোগে দেনারে তুই ওদের বুকে হানা। ঠিক কিনা বলেন? এই সুযোগেই হানা দিতে হবে যারা ইসলামকে নিয়ে কটূক্তি করতে চায়। ফিলিস্তিনরা দেখিয়ে দিয়েছে, আফগানিস্তানের মুসলমানরা দেখিয়ে দিয়েছে,
যখন মুসলমানের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ তাআলা বলে সবর ইখতিয়ার করো, নিশ্চিত মুমিনদের বিজয় হবে। তবে মুমিনদের জবানের আওয়াজ উচ্চ কণ্ঠে আল্লাহু আকবার রাখতে হবে। ঠিক কিনা বলে? ভূমিকা নয়, সকলেই মোটামুটি আমার চিনেন। সংক্ষেপে কিছু কথা। এখানে যারা আসছি আমাদের সকলের ইমানে একটা পাওয়ার আছে, কথা বলে না কেন? ইমানি পাওয়ার যেমন আছে, ইমানি দাবিও তেমন আছে। ইমানি দাবি নিয়ে, পাওয়ার নিয়ে যদি দুনিয়ার থেকে শহীদ হয়ে বিজয়ী হতে হয়, তাহলে পঞ্চগড়ের জমিনে একজন শুধু নয়, 10 জন নয়, 100 জন নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে রাসূলের ইজ্জত হেফাজতের জন্য প্রতিটি ঘর থেকে যদি নওজোয়ান যুবককে শহীদ হতে হয়, পঞ্চগড়ের মানুষ রাজি আছে। ঠিক কিনা বলে? বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ। খেয়াল রাখতে হবে, খুব সুন্দর করে কথাটা মনে রাখতে হবে। ইসলাম বিজয়ের ক্ষেত্রে আল্লাহু আকবরের ধ্বনির বিকল্প নাই। আজ জমিনে আল্লাহু আকবরের ধ্বনি যখন তুলেছে, নওজোয়ান কলিজার টুকরা সোনা পাখি যুবক বন্ধুগণ, আমার ভাইয়েরা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, স্কুল কলেজ ভার্সিটি সমস্ত শ্রেণীর ছাত্ররা যখন নেমে এই রাস্তার পরতে পরতে হাঁটতে হাঁটতে লিল্লাহে তাকবীরের ধ্বনি দিয়েছে, সমস্ত ফেরকারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। শুধু তাই না, মনে রাখতে হবে, মুসলমান এইখান থেকে যদি নারে তাকবীরের আওয়াজ হয়, এই আওয়াজ চলে যাবে কাশ্মীরে, সেখান থেকে লেবাননে, লেবানন থেকে লিবিয়ায়, গোটা পৃথিবীতে নারে তাকবীরের স্লোগানে মুখরিত হয়ে যাবে। মুশরিকদের সিংহাসন তাস তাস করে ভেঙে চুরমার হয়ে যাবে। মাঝখান থেকে একজন ইমানের বলে বলিয়ান হয়ে নারে তাকবীরের ধ্বনি দিবেন। মনে করতে হবে, এই আওয়াজের মাধ্যমে পঞ্চগড়ের সমস্ত বাতিল ফেরকারা লেজ কুটিয়ে বাধ্য হবে। তারা একজন তাকবীর দেন, তাকবীর দেন। আলহামদুলিল্লাহ। দারুন নাজাত মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ আমাদের মধ্যমণি, তিনি এখনই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলে দেখছি, আল্লাহ তাআলা যেন তেনার হায়াতে বারাকা দান করুক, বলো না আমিন। উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান আলোচক, যিনি আপনাদেরকে সুমধুর কণ্ঠে বয়ান শোনাবেন ইনশাআল্লাহ। আমরা যারা উপস্থিত হতে পারলাম সকলেই কালিমাতুশ শুকুর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানাই দিয়া বলেন, এরে দুনিয়ার আদরের গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে গোটা আলম জগতের ভিতরে আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে তোমাদের মাঝে মাঝে রহমত হিসেবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। কেমন নবী রহমত নিয়ে আসলেন? নবী উড়ন্ত পাখির জন্য রহমত, মায়ার নবী গর্তের পিপিলিকার জন্য রহমত, মায়ার নবী গর্তের সাপের জন্য রহমত। আল্লাহু আকবার। শুধু তাই না, জঙ্গলার প্রাণীর জন্য মায়ার নবী রহমত। সুবহানাল্লাহ কয় না? এই নবী এত দামি, যেই নবীকে আল্লাহ তাআলা গোটা আলম জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলেন। এই মায়ার নবী ডাক দিয়া বলে, আরে উম্মত আমার, আমি ভালো করে তোমাদেরকে বয়ান করে বলি, আল্লাহর পয়গম্বর বলে, যারা আমার উম্মত
তারা দুইটা জিনিস যদি আঁকড়ায়া ধরতে পারে, জড়ায়া ধরতে পারে, কামড় দিয়া ধরতে পারে, তাহলে ওদের সামনে যত ফেরকা, হিজবুত তাওহীদ বলো, কাদিয়ানি বলো, আরো যত ফেরকা আছে, তারা টাকা দিয়া যদি পঞ্চগড়ের ইমানের ওলাদের ইমান নিতে চায়, যদি দুইটা জিনিস তারা ধরতে পারে, আল্লাহ তাআলার পয়গম্বর বলে দেয় তাদের কাছ থেকে ইমান কিনে নিতে পারবে না। এক নাম্বার, কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। কোন সেই কিতাব, কেমন সেই কিতাব? আল্লাহ তাআলা এমন একটা গাইডলাইন দিয়া বাড়াইলেন। আল্লাহ তাআলা বলে, আমার দুনিয়ার বান্দাদের কাছে আমার দোস্তর মাধ্যমে একটা গাইড দিয়া পাঠাইলাম, একটা কোরআন দিয়া পাঠাইলাম। এই কোরআনটা এত দামি, পয়গম্বর বলে, এই উম্মত, দুনিয়ার ভিতরে যত সমস্যা আছে, সব সমস্যায় যখন পড়ে যাওয়া, আল্লাহর দেওয়া কিতাব কোরআন যখন খুলবা, সাথে সাথে কিতাবে আল্লাহ সব সমস্যার সমাধান দিয়ে দিছে। এই কোরআনটা কত দামি কোরআন! দুনিয়ার মানুষ যত গাইড আবিষ্কার করো না কেন, কোন গাইড দুনিয়ার মানুষকে কথা বলে তার প্রমাণ দিতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা বলে দেয়, আমি এমন একটা আমার বান্দাদের মাঝে গাইড দিয়া দিলাম, ওই গাইড স্বয়ং নিজে কথা বলে বলে তার প্রমাণ সে নিজেই দিতে পারে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। সকলে হাত দুইটা উঠান, হাতে লাড়া দেন, হাতে লাড়া দেন, আর বলেন নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। এই জায়গায় কিন্তু একটু ব্যতিক্রম। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, এই কথাটা একটু যদি ব্যতিক্রম করা যায়, তাহলে আমার মনে হয় আমাদের সমাজ থেকে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, লুটপাট বন্ধ হয়ে যাবে, খুন খারাপি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আল কোরআনের আলো সবক দেই, শোনেন। ঘরে বাইরে জালো, রাষ্ট্রে জালো। আজ দেখেন, আল কোরআনের আলো রাষ্ট্রই প্রতিষ্ঠিত হওয়ার জন্য ওলামায়ে কেরাম যখন আমাদের মাঝে বক্তব্য দেয়, দিক নির্দেশনা কোরআন হাদিস সুন্নাহ মোতাবেক দেয়, তখন আর বাংলার জমিনের মানুষ বিভ্রান্তই ভোগে না। ঠিক কিনা বলে? আল কোরআনের আলো ঘরে বাইরে জালো। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। বিশ্বনবীর দুশমনেরা, বিশ্বনবীর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে জবান দিয়েছেন। সে কোরআনকে যদি কোনো দুনিয়ার মানুষ প্রশ্ন করতে চায়, কোরআন বলো তো দেখি তোমার নাম কি, কোরআন সাথে সাথেই বলে দেয়, ইন্নাহু লাকুরআনুন কারীম। আর একটু জোরে। কোরআনকে যদি কেউ প্রশ্ন করে, কোরআন বলো দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, কোরআন ডাক দিয়া বলে ফি লাউহিম মাহফুজ, আমি আল্লাহর লাউহে মাহফুজে ছিলাম। আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি লাউহে মাহফুজে ছিলে বুঝলাম, তবে দুনিয়াতে কোন বাহনে আসছো, কে নিয়ে আসছে, কোন বিমানে এসেছো, কোরআন ডাক দিয়া বলে নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে আসছেন। কোরআনকে ডাক দিয়ে বলেন, কোরআন তাও বুঝলাম, কার উপরে নাজিল হয়েছ, কোরআন ডাক দিয়া বলে নুজ্জিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, বলো কোরআন তুমি দুনিয়াতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে পদার্পণ করেছো, তুমি কোন মাসে দুনিয়াতে আগমন করেছো, কোরআন ডাক দিয়ে বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আবার কোরআনকে প্রশ্ন করো, কোরআন তুমি কোন রাতে দুনিয়াতে আগমন করেছো, কোরআন বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। কোরআনকে যদি বলা হয়, কোরআন দুনিয়ার জমিনে কেন তুমি এসেছো, কোরআন ডাক দিয়া বলে হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল আলামিন, আমি মুত্তাকিনদের হেদায়েতের জন্য এসেছি। সুবহানাল্লাহ।
এর মুসলমান ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা সেই কোরআন দুনিয়ার মুমিনদের হেদায়েতের জন্য পাঠায়া দিলেন। আজ মুমিন যদি সেই কোরআন ধরতে পারে, এক নাম্বার রাসূল বলেন কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কোরআন যারা আঁকড়ে ধরতে পারবে। দুই নাম্বার ওয়া সুন্নাত রাসূলি, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এই সুন্নাত যার কাছে থাকবে থাকবে রে, দুনিয়ার মানুষ তাকে দেখে দুনিয়াতেও বেঈমান ভয় পাবে, তাদের পায়জামা গরম হয়ে যাবে। শুধু তাই না, কোরআনের কত দামি, সুন্নাত কত দাম। হযরত উমরের মাঝে এমন এলাম চলে আসলেন, একে আসো, আল্লাহর পয়গম্বরের গর্দান কেটে দেওয়া লাগবে, গর্দান উড়াইয়া দেওয়া লাগবে। হযরত উমর দাঁড়া গেলেন, আমি মুহাম্মাদের গর্দানকে দ্বিখণ্ডিত করব, কিন্তু কোরআনের পাওয়ার আছে না নাই? কোরআনের পাওয়ার আছে না নাই? আসতে বলেন। এই কোরআনের পাওয়ার কত দামি। হযরত উমর যখন আল্লাহর পয়গম্বরের গর্দান কাটার জন্য আগে আগে সামনে যায়, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দরজ দিচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে বয়ান শুনাইতেছেন। এক মানুষের দেখা বৃদ্ধা বলে, কোথায় যাও? তোমার হাতে দেখি উলঙ্গ তরবারিয়া, কোথায় রওনা করছ? ডাক দিয়া বলে, আমি মুহাম্মাদের গর্দানকে উঠায় ফেলবো, কেড়ে ফেলবো। ডাক দিয়া বলে, তুমি জানো না, না ওই মুহাম্মদ রে মারার আগে তোমার নিজের ঘরে যাও, তোমার বোন মুহাম্মাদের আদর্শের কারণে মুসলমান হয়ে গেছে। কত দামি আদর্শ! পঞ্চগড়ের কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধা বাবারা, পর্দার অন্তরানের মা বোনেরা, সোনা পাখি ভাইরা আমার, কত সুন্দর আদর্শ মায়ার নবীর। হযরত উমর নিজের বোনের ঘরে যখন প্রবেশ করে, ওই ঘর থেকে গুনগুন গুনগুন কোরআনের আওয়াজ আসে, আল্লাহু আকবার। কোরআনের আওয়াজ ভাসতে ভাসতে উমরের কানে যখন চলে যায়, উমর ঘরে ঢুকে তার বোন জামাতার কলার ধরে বেরোতেছে। বলো, তুমি কি তেলাওয়াত করছো? কি বললা? ডাক দিয়া বলে, বলি নাই, বলি নাই, বলি নাই। এক পর্যায়ে তার গালে মার শুরু করে দিলেন। বোন বলে, ভাই মারবা না, আমার স্বামীর উপরে আঘাত করবা না, যদি তোমার রাগ থাকে আমি বোনের উপরে মারো মারো মারো, আমি কিছুই বলবো না। এরা নবীর আশিক, কোরআনের পাওয়ার কেমন। এক পর্যায়ে উমর বলে, ও বোন, ও বোন জামাতা, যেই পৃষ্ঠা, যেই কবিতা, যেই তেলাওয়াত করু, আমার একটু শোনাও দেখি, বড় মন চাই সেই ভাষাগুলো শোনার জন্য। হযরত উমরের সামনে বোন জামাতা কোরআন বের করে তেলাওয়াত যখন করতেছে, তেলাওয়াতের মাধ্যমে 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 হযরত উমর যখন যায়, শক্ত পাথরওয়ালা দিল নিয়ে, উলঙ্গ তরবারি নিয়ে সেখানে রওনা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা পাথরওয়ালা শক্ত মনরে মমের মতো গলাইয়া গলাইয়া উমরকে ইসলামের বুঝ নিয়া মুসলমান বানায়া দিছে। যখন এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, বোনের কাছে ডাক দিয়া বলে, বোন বলো, তোমাদের নবী মুহাম্মদ কোথায়? আল্লাহু আকবার বলে না? ডাক দিয়া বলে, জানি না কোথায় আছে। বলে, বলো কোথায়? এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পেয়ে গেলেন, আল্লাহর নবীর সামনে গেলেন। সাহাবীরা ডাক দিয়া বলে, পয়গম্বর, উমর এক পাশে বন্ডে আর এক পাশে বোন জামাতারে উলঙ্গ তরবারি নিয়ে আস, যদি অনুমতি দেন তাহলে সাথে সাথে উমরকে আমরা খতম করে দেব। আল্লাহ তাআলা ডাক দিয়ে আল্লাহর পয়গম্বর বলে, না না, ওরে আসতে দাও। আল্লাহর নবীর সামনে যখন আসলেন, মায়ার নবীর আদর্শের মাধ্যমে শাহাদাত উঙ্গলি উঠাইয়া পেটে একটা খুসা মারছে। উমর, কেন আসছো? উমর বলে, সেখানে কাঁপতে 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 জমিনে পড়ে গেছে। আর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার এখন কালিমা পড়ে মুসলমান বানান, আমি মুসলমান হয়ে যাব। হে বনি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের।
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো আর বাইরে বলো, ঘরে বলো আর রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সবাই সমাধান চাও যদি ফিরে চাও খুঁজে নাও। সবাই বলেন না কেন? আবার সমাধান চাও যদি ফিরে চাও খুঁজে নাও। তাহার পরশ পেয়ে পাথর হল সোনা, সন্দেহ ভুললেই তার একটি কণা। তাহার পরশ পেয়ে পাথর হল সোনা, সন্দেহ ভুললেই তার একটি কণা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সেই অগ্রপ্রাণে সমাধান। সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনের ভিতরে সমাধান আছে নাই? রাসূলের সুন্নতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব কিনা? আজ এখানে যারা এসেছেন, ওলামায়ে কেরাম যারা আসছে আপনাদেরকে বয়ান শোনাবেন, আমরা যারা শ্রবণ করব, আমি আপনাদের মাঝে এই কথাই বলতে চাই, এখান থেকে একটি প্রতিজ্ঞা আজকে করতে হবে যে আল্লাহ তাআলা তিনি ওনার হুকুমেই দুনিয়াতে পাঠিয়েছেন, ওনার হুকুমেই আমাদেরকে নিয়ে যাবেন। এই নিয়ত করে দুনিয়ায় থাকতে হবে, কোন বিড়ালের কথায় বিস্পা হওয়া যাবে না, উমরের মতো সামনে আগিয়ে ইসলামকে বিজয় করতে হবে। আজ একটি কথা স্পষ্ট মনে রাখতে হবে, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গোটা পৃথিবীর মুসলমান সকলেই ভাই ভাই। তবে মনে রাখতে হবে, পৃথিবীর এক কোণায় যদি কোনো মুসলমান ভাই আঘাতপ্রাপ্ত হয়, তার এই গায়ের থেকে পবিত্র রক্ত এক ফোঁটা যদি জমিনে পড়ে, তাহলে গোটা পৃথিবীর মুসলমানকে দাঁড়িয়ে হুঙ্কারের মাধ্যমে নাস্তিকদের মস্তক ধ্বংস করা লাগবে। ডেকে না বলে? কারণ আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভবিষ্যৎবাণী বলছেন, মুসলিম উম্মাহ যদি এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তাকবীর দিতে পারে, কসম ইসলাম বিজয় হবে। আপনারা অবগত আছেন, কয়েক বছর আগে ভারতের ভিতরে মুস্কান নামে এক মহিলা নার এই তাকবীরের আওয়াজ দিয়েছিল, তো সমস্ত ওই ধর্মের অবলম্বী যারা ছিল জয় শ্রীরাম বলেছে, তারা সামনে থেকে ল্যাজ কুটিয়ে পিছন পা হতে দেরি করে নাই। শুধু তাই না, ওই মুস্কান নামের মহিলার তাকবীরের মাধ্যমে গোটা পৃথিবীর মুসলমানদের ঈমান সঞ্চালিত হয়েছে। তাই না? আপনি ইতিহাস দেখবেন, খবর শুনবেন, পেপার পত্রিকায় দেখবেন, মুস্কানের তাকবীরের মাধ্যমে সমস্ত পৃথিবীর মুশরিকরা তাদের সিংহাসন নিয়ে তস তস করে কেঁপে উঠেছিল। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো খন্দকে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন সুখে? বলবে আমায় পাগল, তুমি বুঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। অপারেটর ভাই কই আছেন? একটু এদিকে আসেন। এখন একটু দাঁড়াই হোক, কি বলেন? ঠিক কি না? দাঁড়াই বলি, আপনারা পারবেন তো তাকবীরতে ইনশাআল্লাহ? অপারেটর ভাই কোথায়? একটু তাড়াতাড়ি আসেন। চলবে না বন্ধ হবে? থাকবেন না যাবেন? কারা কারা থাকবেন না? দুইটা হাত। এক, দুই, চার। মানে ওই একজন হারিয়ে গেছে, উনি বুঝতে পারেন। বসেন বসেন, এটা একটু সরাই দিতে হবে। না, বিষয়টা হয়েছে, আমি বলছি কারা কারা যাবেন। যখন হাত উঠাইছে অনেকে দেখছি, যুবক ভাইরা যখনই বলছে কারা কারা থাকবেন না, তখনই
পিছনে হাত দিয়ে টুপি ঠিক করে ফেলছে। কারণ পঞ্চগড়ের মানুষ তো চালাক, কথা বলে না কেন? পঞ্চগড়ের মানুষ অনেক চালাক, আর এই চালাকের মাধ্যমে আমাদেরকে ধোঁকা দিতে চায়, কিন্তু তারা জানে না মুসলমান পঞ্চগড়ের ঈমান কত পাওয়ার। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে, বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে, বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কন্দকে, বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন সুখে, বলবে আমায় পাগল তুমি বুঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না ওগো বন্ধু আমার। তাহলে এবার আসল কথাটা শোনো, আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে একে দেহ এক প্রাণ, পড়েন মুসলমান, আমি তো মুসলমান তুমি তো মুসলমান, সবাই তো বললেন না সবাই। দেখি আমরা যে মুসলমান এতে কোনো সন্দেহ আছে? আমাদের মাথায় টুপি আছে, চাপায় দাড়ি আছে, গায়ে লম্বা জামা আছে, সুন্নতি তরিকায় চুল কাটা হয়, সুন্নতি তরিকায় খাওয়া হয়, নামের শুরুতে মোহাম্মদ লাগানো হয়। আমি তো মুসলমান তুমি তো মুসলমান, সবাই তো। এই পাশে বলে নাই, এই পাশেও বলে নাই, আবার বলতে হবে আমি তো মুসলমান তুমি তো মুসলমান, সবাই তো, সবাই তো। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ টেনিস ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান, সবাই তো। আমি তো মুসলমান তুমি তো মুসলমান, সবাই তো। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, ঠিক না? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কি বোঝা যায় না? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। দূরে রও কিবা কাছে রও, তবু কাবায় তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় সালাম জানায়, দূরে থাকে শয়তান মুসলমান, আমি তো মুসলমান তুমি তো মুসলমান, সবাই তো। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুন্দর করে বলে দিলেন, আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম। শুধু তাই না, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার 50 দিন আগের ঘটনা, আল্লাহর পয়গম্বরের আম্মাজান যখন কূপের মাঝে পানি নিতে যেতেন, আল্লাহর পয়গম্বর তিনার আম্মাজানের পেটের ভিতরে ছিলেন, গর্ভে ছিলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা ওই কূপের সামনে যেতে যেতে দেরি হয়, কূপের নিচের পানি উপরে উঠতে দেরি করে না। মুহতারাম হাজিরিন, মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন রহমত। আল্লাহর পয়গম্বর যখন দুনিয়াতে পদার্পণ করলেন, এক প্রাণী আর এক প্রাণীর সাথে সমুদ্রের নদীর পুষ্করিণীর মাঝে এসে পানি পান করে। একজন প্রাণী আর একজনকে বলে,
তুমি পানি পান করো। আজকে খবর শুনেছো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছে। আজকে আমাদের ভিতর মারামারি নাই, কাটাকাটি নাই, আমরা সবাই সবাই ভাই ভাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষের জন্য কেমন রহমত, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গর্তের সাপের জন্য কেমন রহমত। হিজরতের ময়দানে যখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যান, যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলতেছিলেন, এক গর্তে বিশ্রামের জন্য বসলেন। গর্তে বসার পর পয়গম্বর আলাইহিস সালাম সিদ্দিক আকবরের মাথা রানের উপরে মাথা লাগায়া দিলেন। সিদ্দিক আকবর নিজের গাছের চেহারাটা খুলে 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 ওই চাদরটা সিঁড়ি সিঁড়ি সিঁড়ে ওই পুষ্কানের সমস্ত ফুটাগুলো বন্ধ করে দিলেন। সিদ্দিক আকবর তাকা দেখলেন একটা মাত্র ফুটা, এটা বন্ধ করা যায় না, যায় না। কিন্তু সিদ্দিক আকবরের দিলের ভিতরে নবীর এত মায়া। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পাটা সেই গর্তের সামনে লাগাইয়া দিয়া শুয়ে থাকলেন, বসে থাকলেন। পয়গম্বর আলাইহিস সালাম রানের উপরে মাথা রেখে ঘুমায়া গেলেন। আল্লাহর পয়গম্বর যখন ঘুমায়াছিলেন, ওই গর্তের ভিতর থেকে একটা সাপ ওই আবু বকর সিদ্দিকের পায়ে কামড় দেয়, কামড় দেয়। সিদ্দিক আকবর কামড়ের বিষাক্ত হওয়ার কারণে সিদ্দিক আকবরের শরীরটা লাল হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, কোনো আওয়াজ করে না, কোনো চিৎকার করে না, কান্নার কোনো আওয়াজ রসুলের কানে যায় না। কিতাবের ভিতরে আসছে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের ভিতরে অথবা শরীরের উপরে ওই চোখের সিদ্দিক আকবরের পানির ফোঁটা একটা পড়ে গেছে। পয়গম্বর আলাইহিস সালাম সাথে সাথেই ঘুম থেকে জাগ্রত হইয়া সিদ্দিক আকবরের দিকে তাকায় দেখি সিদ্দিক আকবরকে বলে, কেন কান্না করো? সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, ও পয়গম্বর, ওই গর্তের ভিতরে কি যেন আছে, আমার পায়ের ভিতরে কামড় দেয়, আমি সহ্য করতে পারি না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, সিদ্দিক আকবর পা সরায় দেন, ওই গর্তে কি আছে বের হয়ে আসুক, আমি নবী তার সাথে কথা বলবো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পা সরায় ফেললেন। গর্তে থেকে বিষাক্ত একটা সাপ চলে আসলেন, আর নবীর সামনে ডাক দিয়া বলে, ও নবী মুহাম্মদ, আমি আজ থেকে অনেক হাজার বছর আগে শুনেছি এই গর্তে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, কিন্তু আমার মনে ছিল আমি আপনার চেহারা একবার দেখব। আজকে যখন দেখলাম আপনি গর্তের ভিতরে আসবেন, ও পয়গম্বর, আমি যখন আপনার কথা শুনলাম আমার দিলের ভিতরে এত খুশি হয়ে গেল, এত আনন্দিত হয়ে গেল। বসার পরে তাকে দেখলাম এই গর্তের মধ্যে একজনের পা লাগাইয়া দিছে, বারবার মাথা দিয়ে ঢেল দিছি, সরাই নাই। পয়গম্বর, আমি নিরাশ হয়ে গেছি, আমি মনে করছি আমি আর আপনারে দেখতে পারবো না, আপনার সাথে আমার আর সাক্ষাৎ হবে না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে বলে, আর বলে, নবী মুহাম্মদ, আমি সাপ হইয়া আপনার সাহাবী আবু বকরের পায়ে কামড় দিছি, আপনি নবী মাফ করে দেন, আমি আমার স্বার্থে দেই নাই, তবে আপনার চেহারা দেখার জন্য কামড় দিয়েছি। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সবাই মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, বলেন সালাম আমি, সালাম আমি নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাহাড়ি দিব নাই গো আমার তোরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়,
আশা ছিল মনে বড় নারে তাকবীর আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জন্য অবশ্যই লাইভে যুক্ত থাকবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।